হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজকে আমাদের সেকেন্ড ইয়ার অফ অ্যানিভার্সারি। তো কালকে তোমরা দেখতেই পেলে, মানে আগের ব্লগটা এতক্ষণে নিশ্চয়ই দেখেই নিয়েছো যে কীরকম করে আমাদের সেলিব্রেশন শুরু হয়েছে। তো আজকে সকালবেলা মানে এখন প্রায় অলমোস্ট 11টা বাজতে যায়, আর আমি এখন চা খাবো, আর সবাইকে চা বানিয়ে দিয়েও দিয়েছি, বোনকে আর ওকে। তো সায়ন আমাদের সাথে ডিরেক্ট আমরা যেখানে যাবো সেখানে মিট করবে, বাবা মাও আমাদের সাথে যাবে। তো তাই বেশি দেরি না করে স্নান করে নেব, স্নান করে আবার রেডি হতে হবে, কারণ আমরা যাব আজকে লাঞ্চে। সো আমি খুব এক্সাইটেড, আর তোমরাও সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো কি হতে চলেছে। আর এখন দেখে নাও আমরা কি করছি। এখানে বোন চা খাচ্ছে, তার আগে কেক খেয়ে নিয়েছি। আমি কেক খেতে খুব ভালোবাসি, তাই দুটো কেক খেয়ে নিয়েছি। আর এখানে চা আমি খাবো। হ্যাঁ, আর এখানে যে ডেকোরেশনটা কিছুটা খুলে টুলে গেছিল, কালকে হঠাৎ করে দিকে ফ্যানের ওপরে ঘুরতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, আর আমার বরকে পাবে না, কারণ নিজের মতো থাকে সবসময়। তো যাই হোক, ও ওদিকে চা খাচ্ছে, এখন আমরা হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। both of you. করো দুজনে দুটো। ভালো করে সারা জীবন এইভাবে সুখে শান্তিতে কাটাও। এবার কেকটা দাঁড়াও সংসারে শান্তি আসুক, সমৃদ্ধি আসুক। সব ভালো থাকো বাবা দুজনে। তো আমরা গাড়ি করে এখন যাচ্ছি 6 বালিগঞ্জ প্লেস। তো ওখানে আমাদের আজকে লাঞ্চের ব্যাপার আছে, খুব দেরি করে ঘুম থেকে ওঠার জন্য আমাদের এখন বেরোতে দেরি হয়ে গেল। তো আমরা গাড়িতে আছি, আর আমার গৌরব হচ্ছে সামনে বাইকে আছে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি, বোনরা ভেতরে ঢুকে গেছে। তো সায়ন মনে হয় এখনো আসেনি, সায়ন আসুক দিয়ে আর আমাদের বাবা মা বোন সায়ন সবার সাথে ফ্যামিলি ডান্সের একটা রেডি ছিল। তো খুব ভালো লাগছে। তো মোটামুটি এখানে অনেকেই আছে, খুব একটা ফাঁকাও নেই। তো পুরো অ্যাম্বিয়েন্সটা তোমরা একবার দেখে নাও। আমি ফটো তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া মা বলো। ডাব চিংড়ি। মা মন দিয়ে এখানে মেনু মুখস্থ, মা এখানে মেনু কার্ড দেখছি। হ্যাঁ, মেনু কার্ড করবি দেখছি। গরমের আজ অ্যানিভার্সারি, আজকে বছর পূর্ণ হলো, সবাই মিলে এলাম একটু এনজয় করতে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হ্যাঁ, দিয়ে হচ্ছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমার এদিকে আসবে কি করে? ও যাবে কি বলতো, মিক্স ভেজ। হ্যাঁ, ওই হ্যাঁ ভেটকিটা পুরোই চেঞ্জ করে দিন। দেখুন আপনি। ঠিক আছে কাট। আমরা তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর যাওয়ার সময় প্রচণ্ড বিজি ছিলাম, তো সেই জন্য আমাকে ফুল লুকটা দেখাতে পারিনি। তো এই শাড়িটা হচ্ছে মাইসোর সিল্ক, যেটা আমার খুব মানে কেনার ইচ্ছে ছিল। আমার বন্ধুর সাথে গিয়ে আমি সেদিনকে গড়িয়াহাটে কিনেছি। তো এই হচ্ছে শাড়ির ফুল লুকটা, যে খুবই সফট এবং ভীষণই ভালো। আর পরে কীরকম লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো এই ছিল আজকে আমার অ্যানিভার্সারি আউটফিট সকালেরটা। বিকেলে আমি খুব সিম্পল সাজবো, বাবা মা সবাই আবার বিকেলে আসবে, তো আমাদের কিছু বন্ধু বান্ধব কমন আসবে। তো যাই হোক, তো এখন আপাতত
তারপরে এসে একটুখানি ফ্রেশ হয়ে নেই মাত্র আবার সন্ধেবেলার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। ঘুমাইনি, কারণ ঘুমালে অনেকটা লেট হয়ে যেত। আর ততক্ষণে সবাই অলমোস্ট চলে এসেছিলো, আর আমি এদিকে সবার জন্য পকোড়া ভেজে দিচ্ছিলাম। আর এরা এখানে গল্প করছিল, বাবা মাও ছিল, সায়নও চলে এসেছিলো। সবাই একটুখানি ফ্রেশ হয়ে চলে এসেছিলো, আর সবারই মোটবার অফিস ছিল, তো সেই জন্য একটুখানি লেটই হয়ে গিয়েছিলো। তারপরে এখানে বর সবার জন্য চা করে দিচ্ছিল, আর আমি এখানে পকোড়া ভাজছিলাম। আর এই দিনকে আমাদের একটা বিয়েবাড়ি ইনভিটেশনও ছিল, তো সেখানে গিয়ে একটুখানি দেখা করে আসছিলো, যেহেতু বরের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। তারপরে একটুখানি কেক টেক কেটে সবার সাথে সেলিব্রেট করলাম। তো এইভাবেই দিনটা কাটালাম। কী রকম লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।